আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার গার্ডেনে। আজকে গার্ডেনের কিছু অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি শেয়ার করতে পারলে আমার ভালো লাগবে, সেজন্যই শেয়ার করব। তো যাই হোক, এই যে বসার জায়গাটা, আপনারা কিন্তু মাশাআল্লাহ বসার জায়গাটা অনেক পছন্দ করেন, আপনাদের কাছে ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই। আর এই যে সামনে দুইটা টব দেখতেছেন, ফুলের গাছ লাগিয়েছি দুইটা টবের ভিতরে। এগুলো কিন্তু আমি টাইলস দিয়ে তৈরি করেছি, টাইলসের কিছু ভাঙা অংশ দিয়ে তৈরি করা। যখন টাইলসের কাজ চলছিল তখন অনেক টাইলসই বেশি হয়, সেখান থেকে কিছু টাইলস নিয়ে আমি টব দুটো তৈরি করি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেকে কমেন্ট করে এই যে গার্ডেনের জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো, এগুলো কে তৈরি করেছে। অনেক ভিডিওতে আমি বলেছি এই জিনিসগুলো আমার হাতেরই তৈরি করা। আর সামনে এই টবটা দেখছেন, একদম কিউট, তাই না? এটা কিন্তু আমার মেয়ের মাথার টুপি ছিল, সেটা দিয়ে তৈরি করা হয়েছে। তো যত টুকিটাকি ছোট ছোট জিনিস আছে সবই কিন্তু আমার নিজের হাতের তৈরি করা। আর সামনেই দেখতে পাচ্ছেন হলুদ একটা ফুল, হলুদ একটা গোলাপ ফুল। এখন বর্তমানে বাগানে তেমন একটা ফুলের গাছ নেই, তবে যেগুলো আছে হাসনা হেনা, টগর, তারপর জবা, শিউলি ফুল গাছ, অনেক ধরনের গাছ আছে। তবে হাসনা হেনা ফুলের তো রাতের সুবাস, সেটা তো জানেনই। রাতের বেলা কিন্তু গার্ডেনে তেমন একটা আসা হয় না, আসলে এত ভালো লাগে, মানে হাসনা হেনা ফুলের সুবাসে বাগানটা একদম মৌ মৌ করে, ভালো লাগে। তো যাই হোক, এই যে পাশে দেখতে পাচ্ছেন মূলা শাক, এগুলো কিন্তু বৃষ্টিতে আর হতে দিচ্ছে না। আর সেই আম গাছের চারাটা, আর এই পাশে সেই ডোয়া গাছটা, যেহেতু দেশি ফল গাছ সেজন্য আর এটা কেটে ফেলিনি, ওইভাবে রেখে দিয়েছি। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই পাশ দিয়ে যত গাছ আছে সবগুলো আম গাছ, একদম মানে ভালো জাতের আম গাছ। এগুলো আমার বাপের বাড়ি থেকে এনে লাগানো হয়েছে। আর এর পাশে কিছু পাতাবাহার গাছ আছে, এগুলো কিছুদিন পর পরই ছেটে দিতে হয়। আর এগুলো একটু ছেটে ছেটে রাখলে পরেই দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। আর ওই পাশে দেখেন প্রতিবেশীর গাছে কি সুন্দর কলা আসছে, মাশাআল্লাহ। প্রতিবেশী নিয়ে আজকে কথা। আসলে প্রতিবেশী যদি ভালো হয় তাহলে মনে হয় যে ভাগ্যটাই ভালো। আপনার বিপদে আপদে দৌড়ায় আসবে, আপনার কথা ভাববে। প্রতিবেশী যদি ভালো হয় তাহলে কিন্তু মানে সুখের শেষ নাই। আর যদি প্রতিবেশী খারাপ হয় তাহলে কিন্তু প্রতিবেশী আপনি বদলাতে পারবেন না, মানে আপনার সারা জীবনই কষ্ট ভোগ করতে হবে। যদি প্রতিবেশী বদলাতে চান তাহলে বদলাতে তো পারবেনই না, বরঞ্চ আরো কষ্ট সহ্য করতে হবে। প্রতিবেশীর থেকে বাঁচার জন্য কি করতে হবে জানেন? নিজের ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। যাই হোক, ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। এর পাশে বড় সড়ো একটা পেয়ারা গাছ ছিল, তো ওটা আমি কেটে ফেলেছি। পেয়ারাগুলো তেমন একটা ভালো হইতো না, একটু বড় হইলেই কেমন যেন ভিতরে পোকা হইতো, সেজন্য পেয়ারা গাছটা কেটে ফেলেছি। আর কিছু নিচের অংশ রেখে দিয়েছি হ্যাঙ্গিং পটটা ঝুলিয়ে রাখার জন্য। আর আমার সামনে যে খেজুর গাছটা দেখছেন, এটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় হয়ে গেছে। এই গাছগুলো একা একাই হয় আমার গার্ডেনে, আমি নিজের ইচ্ছায় কখনো রোপণ করিনি। আর এই যে বসার জায়গাটা, এটা কিন্তু পেয়ারা খেতে সেই ভেঙে ফেলেছিল, এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভাঙা বসার জায়গাটা, এটা কিন্তু আমি জোড়া লাগাইছিলাম। এটা এখন কালার করতে হবে, কালার করলে হয়ে যাবে। কালার করার তেমন একটা সময় আমি পাচ্ছি না, মানে কি করব বুঝতেই পারি না। এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই কষ্টের একটা কাজ, সেটাই আমি এখন করছি। যেহেতু বাসার কাজের কাকি নেই, এখন সব কাজ আমার একাই করতে হয়। কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতে পারি না। তো এগুলো সময় করে কালার করব। আর এই পাশে সেই অপরাজিতা ফুলের গাছটা, এটাও কেটে ছেটে সেই আগের শেপে আনার ইচ্ছা আছে, জানি না কবে করতে পারবো এই কাজগুলো। আর এই হ্যাঙ্গিং পটগুলো কিন্তু আমি এখানে ঝুলিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা আছেন এখন একটা ভিডিওতে লাইক করেননি, তারা একটা লাইক করে দিতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পাশে কিছু পুদিনা পাতা আছে। এই পুদিনা গাছ যদি বাসায় থাকে তাহলে দেখা যায় যে বাসায় মশা খুব কম হয়। এটা আপনারা জানেন কি না আমি জানি না, তবে আমার বাসায় কয়েক জায়গায় পুদিনা গাছ রোপণ করা আছে, সেজন্য বাসায় মশা খুবই কম, নেই বললেই চলে। আর এই পাশে আমি কিছু পেঁপে গাছ রোপণ করছি, এগুলো ছাদে ছিল,
ছাদে থেকে নিয়ে এসেছি। আসলে এই কাজগুলো অফ ক্যামেরায় করি, বেশিরভাগ কাজই আমি অফ ক্যামেরায় করি। অন ক্যামেরায় তেমন একটা কাজ করা হয় না। আমি কিন্তু সারাদিনই কাজ করি, কিছু না কিছু করতে থাকি। তো সব কাজ কিন্তু আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না। আর এই যে পাশে গাছ লাগানোর কিছু জায়গা রেখেছিলাম, এই জায়গায় কোনো গাছ হয় না, যেহেতু উপরে বড় বড় গাছ, সেই গাছের ছায়া পড়ে কোনো গাছই হয় না। আর এই পাশটা দেখানোর কারণ আছে, এই যে পাশ ধরে আমি কিছু নইচা লাগাইছি। এই নইচা প্রতিটা পিস নিয়েছিল 120 টাকা করে। সেই 9 বছর আগের কথা বলতেছি। তখন 1000 ইটের দাম ছিল 7000। আমি কিন্তু ইচ্ছা করলে ইট কিনে এখান দিয়ে দেওয়াল উঠাইতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আমি চিন্তা করছি, আমি যদি নইচা লাগাই তখন এই নইচাগুলো আমার বাগানের যেরকম সৌন্দর্য বৃদ্ধি করবে, আমার প্রতিবেশীর বাগানেও সৌন্দর্য বৃদ্ধি করবে। এখন দেখছি তার উল্টোটা, আমি যেটাই করি তাদের কাছে ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আইডিয়াটা কি খারাপ ছিল? এভাবে দেওয়াটা কি সুন্দর হয়নি? আপনারা অবশ্যই জানাবেন। প্রতিবেশী যদি মনের মতো না হয় তাহলে কিন্তু অশান্তির শেষ নেই। আসলে বলতে চাই অনেক কথা, সেরকমভাবে বলতে পারতেছি না। আর আজকে ভয়েস ওভার করার সময় এত সমস্যা হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, তারপরও কষ্ট করে ভয়েস ওভার করেছি। জানি না কথা এলোমেলো হয়েছে কিনা। তো যাই হোক, এই পাশটা আপনাদের সাথে শেয়ার করি। এই পাশে কিছু পাতাবাহার গাছ আছে। গাছগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। মাঝে মধ্যে আমি একটু ছেটে দেই। অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এই পাতাবাহার গাছগুলো ছেটে দেওয়া। দেখতে পাচ্ছেন কি সুন্দর। তবে এই পাতাবাহার গাছগুলো নিয়েও প্রতিবেশীর সমস্যা। গাছের ভেতরে বিভিন্ন ধরনের পোকা থাকে, সাপ থাকে, নানান ধরনের অভিযোগের শেষ নাই। আমি যেহেতু গাছ ভালোবাসি সেজন্য গাছ রোপণ করেছি, আর আমার প্রতিবেশী ওয়াল ভালোবাসে সেজন্য ওয়াল করেছে। আমার কোনো অভিযোগ নেই, যার যেভাবে ভালো লাগে সেভাবেই করবে। তবে আপনাদের দেখানোর ইচ্ছা ছিল, আপনাদের বোঝানোর ইচ্ছা ছিল আমার প্রতিবেশী কেমন, আমার প্রতিবেশীর আচরণ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।